তুর্কিতে আসা ভূমিকম্পের পর প্রত্যেকটা দেশ তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। এক্ষেত্রে পাকিস্তানও কিভাবে পিছিয়ে থাকতো, সেও তুর্কিকে সহায়তা করার জন্য কিছু ত্রাণ সামগ্রী পাঠায়, কিন্তু সহায়তার নামে সে এমন কার্যকলাপ করে যে এখন তাদের নিজের দেশের লোকেরাই মজা ওড়াচ্ছে। अभी भी हमारी आवाम को ये बात समझ नहीं आती ना कि ये चोर नहीं है, तो उन पे शेम होनी हो यार। इससे को बहुत सी बड़ी शर्मिंदगी वाली बात है हमारे मुल्क के लिए, बेसिकली मैं हमारे अपने लिए बहुत बड़ी शर्मिंदगी वाली बात है, क्योंकि वो चीज लेके जो उन्होंने हमें दी है, मतलब कि हम इतने भी वो हमारे पास छोटी नहीं है कि यार हम अपनी तरफ से कोई इमदाद कर सके। हम इतने ज्यादा पिस गए कुछ 7-8 मंथ में, इन्होंने कुछ नहीं किया। एक होता ना कि इन्होंने कुछ भी किया, लेकिन नहीं, इन्होंने कुछ भी नहीं किया, सिर्फ मुल्क को नीचे से नीचे लेके जा रहे हैं। ना ये इलेक्शन करवा रहे हैं। तुर्की वाली बात कर रहे हैं ना, जो लेबल उन्होंने चेंज करके मेड इन पाकिस्तान के वो जो सिस्टम किया, देखें आप उसकी हिस्ट्री निकाल के देख लें, वो जहाँ का रहने वाला है वहाँ के नंबर बंदे ही 2 नंबर है। ये हमेशा 2 नंबरी करके ऊपर आते हैं। यही तो अफसोस की बात है कि तुर्की तो बहुत दूर की बात है, अपनी जो आवाम है, पाकिस्तानी आवाम है, इनको नहीं दे वो दे रहे हैं। पाकिस्तान में तुर्की के अलावा पाकिस्तान की जो आवाम का हाल है, आज लोग खुद भूख की वजह से अपने बच्चों को कत्ल कर रहे हैं, खुदकुशियां कर रहे हैं। এই কথাটা তো আর কারোর থেকে লুকানো নেই যে পাকিস্তান অনবরত ক্রিটিক্যাল আর্থিক সংকটের সঙ্গে মোকাবিলা করছে। পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার ইন্টারন্যাশনাল ফোরামে বাটি নিয়ে ডলারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিশ্বের সামনে মহান হওয়ার চক্করে সে তুর্কিকে তাদেরই দেওয়া সামগ্রী ফিরিয়ে দেয়, যেটা তারা কয়েক মাস আগে ভয়ঙ্কর বন্যায় পাকিস্তানের মানুষদের সহায়তা করার জন্য পাঠিয়েছিল। এই বিষয়টার তথ্য স্বয়ং পাকিস্তানের একজন সাংবাদিক দিয়েছে। পাকিস্তানি সাংবাদিক শাহিদ মাসুদ দাবি করেছে, ইসলামাবাদ তুর্কিকে যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সেটা বাস্তবে ওই সামগ্রী ছিল যেটা তুর্কি পাকিস্তানের বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য পাঠিয়েছিল, যখন পাকিস্তানের বেশিরভাগ অংশ বন্যায় ডুবেছিল। বলা হচ্ছে ত্রাণ সামগ্রীর প্যাকেটের ওপরে তো পাকিস্তানি সরকারের ট্যাগ লাগানো ছিল, কিন্তু যখন প্যাকেটকে খোলা হয় তখন ভেতরে লেখা ছিল তুর্কি তরফ থেকে ভালোবাসার সহিত। মানে এটা ওই সামগ্রী ছিল যেটা পাকিস্তানের বন্যার ক্ষয়ক্ষতির পর তুর্কি পাঠিয়েছিল। পাকিস্তানের সাহস দেখুন, তুর্কির সামগ্রী তুর্কিকেই ফিরিয়ে শাহবাজ শরীফ মহাযাত্রায় যায়। তার থেকেও বড় কথা, তুর্কির এই ত্রাণ সামগ্রী তো এতদিনে পাকিস্তানের বন্যা কবলিত মানুষদের মধ্যে বিতরণ হয়ে যাওয়া উচিত ছিল। পাকিস্তানের এই কার্যকলাপের জন্য তুর্কিতে দূতাবাসে উপস্থিত পাকিস্তানি অফিসারদের সামনে খুবই লজ্জাজনক সিচুয়েশনের সৃষ্টি হয়। পাকিস্তানি সাংবাদিকদের এই খোলাসার পর পাকিস্তানের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে খুবই অসম্মান হচ্ছে। সেই সঙ্গে এখন শাহবাজ শরীফ সরকারের সামনে সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ কিছু সময় আগে পাকিস্তানের তরফ থেকে এমনটা দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বয়ং নিজে তুর্কিতে সহায়তা পাঠানোর প্রসেসের ওপর নজরদারি চালাচ্ছে। এখন যখন সত্যিটা বিশ্বের সামনে চলেই এসছে, তখন পাকিস্তানকে লোক দেখানোর বদলে নিজেদের মানুষদের ওপর নজর দেওয়া উচিত, কারণ ওখানকার যা বর্তমান পরিস্থিতি রয়েছে তাও কোনো বড় বিপত্তির থেকে কম নয়। মানুষদের কাছে থাকার তো ছাড়ুন, খাওয়ার মতো পয়সাটুকুও নেই, তারপর আবার রোজ জঙ্গি হামলা। সদ্যই করাচিতে টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি পুলিশের হেডকোয়ার্টারে হামলা করে বসে। এই হামলায় অনেকের মারা যাওয়ার খবরও সামনে বেরিয়ে এসেছিল। তো যদি সব মিলিয়ে দেখা হয় তো পাকিস্তান বরবাদ হওয়ার মুখে এসে পৌঁছেছে। বন্ধুরা, পাকিস্তানের এমন কার্যকলাপ নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।